আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই, কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে। বর্ডারে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বলেছি। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ, এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা বলতে আমি বিরোধী দল মিন করছি না, আমরা বলতে এই পুরা হাউস এবং 18 কোটি মানুষকে মিন করছি। মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন আমরা এক থাকলে দুইটা দেশের নাম বলেছেন যে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমরা সেই দেশ, সেই সরকারটা দেখতে চাই। এদেশের অনেক সর্বনাশ করা হয়েছে। যারা বন্ধুত্বের দাবি করে তারা কতটুকু বন্ধুত্বের পরিচয় কার্যকলাপে দিতে পারছে এটা পরিষ্কার। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত। আইনমন্ত্রী বলেছেন যে এই জায়গায় আমাদের একটা কমন পলিসি, এবং সম্ভবত প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর বলেছেন যে আমাদের একটা ঐক্যমত হতে হবে, তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে। আমরা একমত। জুলাইয়ের এই 14 তারিখটা বড় সেন্সিটিভ তারিখ। এই তারিখেই আগুন লেগেছিল। ওরা দুটা স্লোগান দিয়েছিল, একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর একটা বলেছিল লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই সময়টা আমি দায়িত্বশীল সমস্ত নেতৃবৃন্দ, বিরোধী দল সহ সরকারি দল সহ আমি অনুরোধ করব, ভেরি ভেরি কেয়ারফুল। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই, কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে।